সৌমিত্র বসুর সঙ্গে শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। 92.7 বিগ এফএম এ। গোলক ধাঁধায় মূর্ছিত স্বভাবটা তো জয় না মোলে। গোলক ধাঁধায় মূর্ছিত স্বভাবটা তো জয় না মোলে। যদি যতই দেখাও না পথ পারছি কোথায় আসতে চলে। গোলক ধাঁধায় মূর্ছিত প্রতিদিনের তুচ্ছতাতে আমারে মনে তোমাতে। প্রতিদিনের তুচ্ছতাতে আমারে মনে তোমাতে। আসক্তি সে গাড়ছে শিকড় মনের মাটি নরম বলে। গোলক ধাঁধায় মূর্ছিত বুঝেও মা সব শক্তিবিহীন কিছুই আমি করতে নারি। ছাড়তে গেলেই লাগে ব্যথা, বাঁধন ছেঁড়া শক্ত ভারী। তাই সব বাঁধনের মূলের পরে আঘাত হানো কঠিন করে। সব বাঁধনের মূলের পরে আঘাত হানো কঠিন করে। রক্ত ঝরুক বাঁধন ছেড়ার ঠাই বাঁধা যে তোমার কোলে। গোলক ধাঁধায় মূর্ছিত স্বভাবটা তো জয় না মোলে। গোলক ধাঁধায় মূর্ছিত স্বভাবটা তো জয় না মোলে। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ। শরণাগত শুনছেন, রবিবারের শরণাগত, অন্যরকম শরণাগত, আপনাদেরই পাঠানো বাণী। সেই বাণী নিয়ে কথা বলছি আমি, সৌমিত্র বসু। এবারে ঠাকুর অনুকূল চন্দ্রের একটি কথা, ভুলেও নিজেকে প্রচার করতে যেও না বা নিজেকে প্রচার করতে কাউকে অনুরোধ করো না, তাহলে সবাই তোমাকে ঘৃণা করবে আর তোমা হতে দূরে সরে যাবে। এই বাণীটি পাঠিয়েছেন স্বপ্না পাল। তো ধরুন, এক্ষুনি তো গীতার কথা হচ্ছিল, আর গীতায় নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম মানে বলা হয়েছে যে কর্মের পেছনে তোমার কোনো কামনা থাকবে না। বলা হয়েছে কর্মেই তোমার অধিকার, ফলে নয়। কেন এই কথা? তুমি যদি ফলের আশা করো তাহলে এর সফলতা ব্যর্থতার কল্পনা তোমাকে নিয়ন্ত্রণ করবে, তাতে কাজটা ক্ষতিগ্রস্ত হবে। তো পারবো তো, এই কাজটা যদি করতে পারি তাহলে অমুকটা হবে তো, এই সব যদি ভাবতে থাকো তাহলে বাড়তি একটা উদ্বেগ মনের মধ্যে তৈরি হবে তো বটেই। নিজের সম্পর্কে একটা অহংকারের জন্ম হবে না মনের মধ্যে? হ্যাঁ আমি পারি, আমি করলাম তো কাজটা। কিন্তু তুমি কে হে বাপু? তুমি কতটুকু?
এই যে বিরাট মহাবিশ্ব, তার মধ্যে তো আমি, আপনি, আপনারা সবাই কি বলবো, ধূলিকণার চেয়েও ধূলিকণা না? যদি এটা মাথায় রাখি, সব কাজ অন্য কেউ করাচ্ছেন, আমরা শুধু তার যন্ত্র হয়ে কাজটা করে দিচ্ছি। কিন্তু যিনি প্রচার করেন, তিনি তো নিজের নামে প্রচার করেন। যদি তিনি অন্যের নামেও প্রচার করেন, যদি সেই সর্বশক্তিমানের নামে প্রচার করেন, তার ভেতরে ভেতরে কিন্তু তার আত্মপ্রচারটা থেকেই যায়। তার আকাঙ্ক্ষা হচ্ছে যে আমার নামটা লোকে জানবে, মুখে মুখে ফিরবে। আর এই চেষ্টাটা করতে গিয়ে যে জায়গায় জোর পড়া উচিত, সেইখানটাই অবহেলিত থেকে যায়। আমাদের চারপাশে এইরকম উদাহরণ কত কত দেখি বলুন। এই যে আমপানে দুর্গতদের খিচুড়ি খাওয়াচ্ছেন, চারদিক থেকে তার 5টা ছবি উঠলো, ফেসবুকে টুইটারে ভরে গেল। পারলে খবরের কাগজ কি টেলিভিশনেও ছবি বেরোবে। মনে মনে হাসছেন না? এই হাসিটি যে দেখতে পাবো সেটা জানি বলেই কথাটা বললাম। এই যে নিজেকে, নিজের নামকে প্রচার করার কাঙালেপনা, তাই দেখে আমরা হাসি। এই হাসি কি প্রসন্নতার, আনন্দের? না তো, এ হাসি ব্যঙ্গের, তাচ্ছিল্যের, অপছন্দের। রবীন্দ্রনাথের গান মনে পড়ছে, নিজেরে করিতে গৌরব জান, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। প্রচার করা মানে নিজেকে নিরন্তর অপমান করে চলা। পরের বাণী APJ আব্দুল কালামের কথা, জয়ী সে নয় যার কোনোদিন পরাজয় হয়নি, জয়ী সে যে কোনোদিন হাল ছেড়ে দেয়নি। বাণীটি পাঠিয়েছেন শ্রাবণ। তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তোরে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবি নে তোর এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, যদি তোর ও মন্দিরের দ্বারে তোমার লাগি কাঁদি অঝোর ধারে, যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়, সেই সে অশ্রুতে তবু আমার কাছে আসবি নে তোর এমন সাধনে। ও মা তোর এমন সাধনে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। জানি আমার অনেক আছে দোষ, তবু মাগো তোমায় ভালোবাসি। আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই তোমারি ওই ভুবন মোহন হাসি। আমি যা করি মা সবই তোমার কাজ, আমার আমার বলতে লাগে লাজ। যদি সকল ছেড়ে হাই চেয়েছি চরণ তলাতে, তবে চিরজীবন রইবে দূরে এমন সাধনে। ও মা তোর এমন সাধনে, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা।
যতই আমরা অধ্যয়ন করি ততই আমরা আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি, বলেছেন শেলি, পাঠিয়েছেন প্রিয়াঙ্কা চ্যাটার্জি। রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী। ঈশ্বর এক, তার অনন্ত নাম ও অনন্ত ভাব। যার যে নামে ও যেভাবে ডাকতে ভালো লাগে সে সেই নামে ও সেইভাবে ডাকলে দেখা পাবে। এই বাণীটি আমাদের পাঠিয়েছেন স্বপ্না পাল, তাকে ধন্যবাদ। কিছুদিন আগেই শরণাগত অনুষ্ঠানে একজন শ্রোতা প্রশ্ন করেছিলেন, ভগবান কে, তাকে আমরা ডাকি কেন? বেশ কিছু উত্তর এসেছিল, তার কিছু কিছু পড়ে শুনিয়েও ছিলাম আপনাদের। কিন্তু সত্যি যদি ভাবি, যেটা চিঠিতে অনেকে জানিয়েছেন, যে ভগবান কি, কেন মানুষ হঠাৎ ভগবানকে ডাকতে গেল কেন, আমি খুব বুঝি না। কিন্তু আমি একরকম করে যেটা বুঝেছি সেটা বলি। মানুষ তার যুক্তি দিয়ে জীবনটাকে, তার চারপাশটাকে ব্যাখ্যা করতে পারছে না পুরোটা। সে দেখছে, সে যেটাকে নিয়ম বলে মনে করে, সেই এই পৃথিবীটা, এই বিশ্ব চরাচর সবটাই সেই নিয়ম মেনে হয় না, সবটাই হাতের মধ্যে থাকে না তার। সে টের পায় তার অধিগত যে জগৎ, তার বাইরে একটা অন্য রকমের জগৎ আছে। সেটা কি? তার কি পুরোটাই যাকে বলে অন্ধ কতগুলো এলোমেলো ব্যাপার, কেওস? না, তা তো নয়। একটা ছোট্ট ঘাস ফুল থেকে বিশাল অরণ্য, মহাকাশ থেকে সমুদ্র, গোটা বিশ্ব সৃষ্টি কোথাও একটা ছন্দে চলেছে, একটা নিয়মে চলেছে, নিখুঁত নিয়মে। এই যে ছন্দ, তার পেছনে তো একজন কেউ সচেতন চালক থাকবেন। এলোমেলো উল্টো পাল্টা দিয়ে তো এই যে অসংখ্য নানা সুতোর টানে চলতে থাকা সৃষ্টি, সে প্রবাহিত হতে পারে না। এই যে বিরাট, যাকে ধারণা করা যায় না, কেউ তার নাম দিল ভগবান, ঈশ্বর, কেউ তার নাম দিল গড, কেউ তার নাম দিল আল্লাহ। সবাই চাইছে তাকে বুঝতে, নানান রকম করে, নানান পথ দিয়ে বুঝতে চাইছে। তো সেই যে বিরাট, তার তো একটাই মুখ নয়, একটাই পরিচয় নয়, সেই অজস্র পরিচয়ের প্রত্যেকটাই তিনি। এই ধরুন, আপনি একজন ক্ষুদ্র মানুষ, আপনার কতগুলো পরিচয় আছে বলুন তো? বাবা মার কাছে আপনার একরকম পরিচয়, ছেলে মেয়ের কাছে আর একরকম পরিচয়, বন্ধুদের কাছে আর একরকম পরিচয়, অফিসে আর একরকম। এই সমস্ত পরিচয় দিয়েই খুঁজতে খুঁজতে তবে তো তাকে পাওয়া যায়। আর এই খোঁজার যে রাস্তাগুলো, সেই সমস্ত রাস্তার মধ্যে বিরোধ তৈরি করে তারা, যারা নিজের জানাটুকুকেই আঁকড়ে ধরে রাখে, তাকেই সর্বোত্তম বলে মনে করে, অন্যের অনুভবকে বুঝতে চায় না। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি সৌমিত্র বসু। এর পরে বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সকলের চেনা কথা। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করার শিক্ষিত হওয়া এক নয়, এ কথা স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। প্রমথ চৌধুরীর কথা পাঠিয়েছেন স্বপ্না পাল, তাই নিয়ে আপনাদের সৌমিত্র বসুর কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঘরের মধ্যে ঢুকলে ধাঁধা লাগে, এ কিরকম ঘর, কিরকম দেওয়াল। ছোটদের সিনেমায় যেমন দেখায় না, চকোলেট দিয়ে তৈরি বাড়ি, সে সমস্ত কথা মনে পড়ে যায়। এখানে শুধু চকোলেট নয়, বই। দরজা দিয়ে ঢুকে দুপাশে থাকে থাকে উঠে গেছে বইয়ের দেওয়াল, জানলার ফ্রেম ঢেকে আছে বইয়ে। দরজা থেকে সরু একটা পথ ধরে আসা যায় খাটের কাছে টেবলে, সঁড়ি পথের মতো, বাকিটা বই দিয়ে সাজানো। আমি এমন মানুষ বা এর কাছাকাছি মানুষ দেখেছি, কিন্তু সেই মানুষকে আপনি মেথি শাক আর পালং শাকের মধ্যে কি তফাৎ জিজ্ঞেস করুন, বলতে পারবেন না। শহর তোলপাড় হয়ে যাচ্ছে কোনো ঘটনায়, তিনি কিছুই জানেন না, ওই বইয়ের ঘরে সমাধিস্থ হয়ে বসে আছেন। সবাই বলবে তিনি খুব শিক্ষিত, খুব বিদ্বান, সবাই বলবে, আমরাও বলবো। কিন্তু আমার মাঝে মাঝে সংশয় জাগে, সত্যি শিক্ষিত কি?
আচ্ছা, শিক্ষা মানে কি? আমার নিজের ধারণা, আমি আপনারা একমত না হতেই পারেন, আমার খুব অসম্পূর্ণভাবে আমি যদি বলি যে শিক্ষা হলো যা এই জীবনের পথে আপনাকে ঠিক মতো চলতে শেখাবে। ঠিক মতো চলতে পারা মানে কি? মানে আপনি আপনার চোখ, কান, নাক ইত্যাদি দিয়ে যা দেখছেন, শুনছেন, বুঝছেন, তার বাইরে বোধ দিয়ে, অভিজ্ঞতা দিয়ে তার আরো বেশি পূর্ণাঙ্গ একটা পরিচয় পাবেন। কিন্তু আমাদের শিক্ষা কি? আমাদের শিক্ষা কোনো আমাদের ডিগ্রি পাওয়া, সেটা ওই কিছু আপ্তবাক্য মুখস্থ করে উগড়ে দেওয়ার ফলে পাওয়া যেতে পারে, এই একটা কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। কি কথাটা মানেন না? মানেন না? মানতেই হবে বলুন। একটু গান শুনুন, গানের পর ফিরে আসছি এই কথাগুলি নিয়ে 92.7 বিগ এফএম-এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি শরণাগত, জীবনের সহজ পাঠ 92.7 বিগ এফএম-এ। বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যেজন দিবানে সে দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আর জিদি যে দাঁড়িয়ে যাচ্ছি করো ফুটে, হুজুরেতে আর জিদি যে দাঁড়িয়ে যাচ্ছি করো ফুটে, হুজুরেতে আর জিদি দাঁড়িয়ে যাচ্ছি করো ফুটে। কবে আদালতে শুনানি হবে, নিস্তার পাবো যে সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো জামার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো জামার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো জামার ঘটে। আমার ভরসা কেবল শিব বাক্য, ওই বেদাগমে রটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। প্রসাদ বলে সমন ভজে, ইচ্ছা হয় যে পালাই ছুটে। ওরে প্রসাদ বলে সমন ভজে, ইচ্ছা হয় যে পালাই ছুটে। প্রসাদ বলে সমন ভজে, ইচ্ছা হয় যে পালাই ছুটে।
যেন অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে। অন্তিম কালে জয় দুর্গা বলে প্রাণ ত্যাজি জাহ্নবীর তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। যে জন দিওয়ানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। দিওয়ানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। মা টমাস আলভা এডিসন, স্বপ্না পালের পাঠানো বাণী বা মন্তব্য। কাল আমার পরীক্ষা, কিন্তু এটা আমার কাছে কোনো ব্যাপারই না, কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয়েকটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। আবার একটা প্রশ্ন করি, আপনি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের নাম শুনেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। এত দূরে বসেও আপনাদের গনগনে আগুনের মতো রাগ আমি দিব্যি টের পাচ্ছি। এদের নাম শুনিনি, ইয়ার কি হচ্ছে? বেশ, তাহলে এইবার বলুন তো, গত বছর হায়ার সেকেন্ডারিতে যে ফার্স্ট হয়েছিল তার নাম কি? আকাশ পাতাল ভেবেও বার করতে পারছেন না তো। এবারে শেষ প্রশ্ন, রামকৃষ্ণদেব, নেতাজি বা বীরেন ভদ্র স্কুল কলেজের রেজাল্ট কিরকম ছিল? তাহলেই দেখুন, মনে রাখার মতো নাম হওয়ার জন্য পরীক্ষার রেজাল্টটা খুব জরুরি কিছু নয়। না, ভুল বললাম, অনেক কিছু, অনেক, সেটাই সব। কিন্তু আমরা যাকে পরীক্ষা বলি তার রেজাল্ট না। পরীক্ষা কাকে বলে, মানে কি? যাচাই করে নেওয়া, যোগ্যতা কতখানি। আচ্ছা, আমরা কেউ বিশ্বাস করি 3 ঘন্টা কি 2 ঘন্টা সময়ের মধ্যে বাছা বাছা কয়েকটা বিষয় নিয়ে যা লিখলাম তাতে আমার যোগ্যতা প্রমাণিত হলো? আমি যা পড়েছি তার থেকেই প্রশ্ন এসে গেল, তার বাইরে কিচ্ছু না জেনে ফার্স্ট। উল্টোটা হলে ফেল, পরীক্ষার দিনে প্রবল জ্বর হয়ে গেল। তার বাইরে আরো সব ব্যাপার আছে আমি জানি, সেগুলো এমন প্রকাশ্যে বলা যাবে না। তা বলে কি পরীক্ষা দিতে হয় না? হ্যাঁ, দিতে হয় তো। ঠাকুরকে দিতে হয়েছে, নেতাজিকে দিতে হয়েছে, বীরেনবাবুকেও দিতে হয়েছে, কিন্তু 3 ঘন্টা না, সারা জীবন ধরে। একটার পর একটা বাধা এসেছে জীবনে, আর সেই সব বাধা পার হবার পরীক্ষা। গোটা জীবন জুড়ে সেই পরীক্ষায় কত সময় এই স্কুল কলেজের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল ফেল মেরে যায়। স্কুল কলেজের পরীক্ষা তার একটা খুব অসম্পূর্ণ টুকরো অংশ মাত্র। এর সাফল্য বা ব্যর্থতার উপর জীবন শেষ পর্যন্ত নির্ভর করে না। পরের বাণী, মনের মতো কাজ পেলে অতি মূর্খ করতে পারে, যে সকল কাজ মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। বলেছেন স্বামী বিবেকানন্দ। বাণীটি পাঠিয়েছেন উপশ্রুতি গুপ্ত। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আপনাদের সৌমিত্র বসু ফিরে আসছে গানের পর। এবারে সন্ত কবিরের বাণী পাঠিয়েছেন স্বপ্না পাল। যা উদয় হয়েছে তা অস্ত হবেই, যা জন্মেছে তা একদিন না একদিন মরবেই। কিন্তু তোমার কর্ম তোমার মৃত্যুর পরেও তোমাকে অমর করে রাখতে পারে। এই জন্য নিজের কর্মকে শ্রেষ্ঠ করার চেষ্টা করো। একটা মিথ্যে কথা আমাদের মধ্যে খুব চালু আছে, সেটা আমরা বিশ্বাসও করি।
কবিরা বারবার নানাভাবে বলেন না কথাটা সত্যি নয়, কিন্তু আমরা কানে নিই না। কথাটা কি বলুন তো? জন্মালে মরতে হবে, মৃত্যু হলো জীবনের শেষ স্টেশন, সেইখানে গাড়ি তোমাকে নিয়ে যাবেই। কি ভাবছেন এই কথাটা মিথ্যে হতে যাবে কেন? সত্যি তো, যে কোনো কিছুর অবসান আছে, সমাপ্তি আছে, মৃত্যু আছে, কিন্তু সত্যি কি তাই? আজকে শরণাগতে বারবার যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাই আরেকবার বলি, কবির ভাষায় বলি। দুটো কবিতার লাইন শোনাই আপনাদের। একটা হলো মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতা, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন নবে। এই কথাটা না খুব বলি, কিন্তু ভেবে দেখুন তার ঠিক পরের কথাটাই হলো, কিন্তু যদি রাখো মনে নাহিমা ডরি সমনে। তাহলে মনে রাখবার মতো কিছু যদি করে যেতে পারি তাহলে মৃত্যুকে ভয় পাবার কিছু নেই, তাহলে মৃত্যু কোনো অবসান নয়। জীবনানন্দ দাশ বলছেন, মানুষের মৃত্যু হলে তবুও মানব থেকে যায়। মানব মনে রাখার মতো কি করতে পারি আমরা? এই যে কথাটির সূত্র ধরে সব কথাগুলো উঠে পড়লো কবির, এই কবির তার জন্ম হয়েছিল 1398 খ্রিস্টাব্দে। তার মানে এই মানুষটি বেঁচে ছিলেন 600 বছরেরও বেশি আগে। আর দেখুন 2020 খ্রিস্টাব্দে শরণাগতের অনুষ্ঠানে তিনি এখনো বেঁচে আছেন, এখনো পর্যন্ত তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক, জীবন্ত। কি করে? তার কাজের মধ্যে দিয়ে, তার ভাবনার মধ্যে দিয়ে, যে ভাবনাকে তিনি কাজের মধ্যে দিয়ে, বাণীর মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। ওই কাজটাই থেকে যায়, জানেন তো। ব্যক্তি মানুষের স্মৃতি কিছুদিন থাকে, তারপর আবছা হতে হতে মিলিয়ে যায়, কিন্তু কাজটা বেঁচে থাকে। সেই কাজের মধ্যে দিয়ে মানুষ অমর হয়ে থাকে। পরের বাণী, কেবলমাত্র ভালোবাসা আর মৃত্যুই পারে যে কোনো কিছুকে বদলে দিতে, বলেছেন খলিল জিব্রান। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন। কথাটা একটু চমকে দেয়, তাই না? আমরা বরাবর বলে এসেছি যে কি আর হবে বলো, এত চেষ্টা করলাম কিন্তু পারলাম না, সবটাই অদৃষ্ট। তার মানে তো কর্মের উল্টো পিঠ হলো অদৃষ্ট। মানে কর্ম করে যেটা পাওয়া গেল না, পাওয়া যাওয়ার কথা ছিল পাওয়া গেল না, সেটাই তো অদৃষ্ট। অথচ এখানে বলা হচ্ছে কর্মই অদৃষ্ট। আচ্ছা, অদৃষ্ট মানে কি? যা দৃষ্ট নয়, মানে যাকে দেখা যায় না। তাকে দেখা যায় না, যার কোনো কিছুই অন্তত অনেকটা পর্যন্ত প্রকাশিত নয়। তো এবারে ভাবুন, জগৎ সংসারের নিয়ম হলো কোথাও একটা ডাল নড়লে তার প্রতিক্রিয়ায় বাকি ডালগুলো নড়তে থাকে, কিন্তু সবকটা ডাল তো একভাবে নড়ে না। কোনো একটা কাজ করলে তার সূত্র ধরে আরো 5টা কর্ম বা ঘটনা ঘটতে থাকে। ধরুন আমি একদম টাটকা গরম একটা উদাহরণ দিই। এই যে আমি শরণাগত অনুষ্ঠান করছি, এটা একটা কর্ম। হ্যাঁ, তো এই শরণাগত অনুষ্ঠান করছি বলে আপনি সেটা শুনতে পান, কিন্তু কর্ম আর তার ফল কি এক? বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ 92.7 বিগ এফএম এ। আপনাদের সঙ্গে যে এই যে আমি শরণাগত অনুষ্ঠান করছি, এটা একটা কর্ম। আপনারা শুনছেন
আপনাদের ভেতরে নানান রকম প্রতিক্রিয়া হচ্ছে, এইটা একটা ফল। 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এই নিয়ে কথা হচ্ছিল। এখন শরণাগত শুনে আপনার মনের মধ্যে যে ফল হলো আর একজনের মনের মধ্যে যে ফল হলো, সেই দুটোর মধ্যে তো বিস্তর তফাৎ থাকতে পারে তো। কারণ আপনার কর্মটি, মানে এই যে শরণাগত অনুষ্ঠান করাটি অনেকগুলো জায়গায় পড়লো এবং সেখানকার মতো করে তৈরি হয়ে উঠতে লাগলো। তো কিভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তার হদিশ তো আমিও পাবো না। এই যে ফলটা অজানা, এইটাকে যদি বলি অদৃষ্ট, যাকে দেখা যায় না, এইবারে সেই অদৃষ্টকে আপনি বদলাবেন কি করে? বদলাবার তো একটাই উপায় আছে, কর্ম। অদৃষ্টকে দৃষ্ট করে তোলবার চেষ্টা তো কর্ম ছাড়া সম্ভব নয়, কারণ যে কোনো চেষ্টাই হলো কর্ম। তাই কর্ম করে যাওয়া, তার ফল উচিত মতো না ফললে আবার চেষ্টা করে যাওয়া, এই হলো মানুষের জীবনের লক্ষ্য। ঋষি অরবিন্দের বাণীর এমন একটা ব্যাখ্যা করা যায় কি? সৌমিত্র বসু প্রশ্ন রাখলো আপনাদের কাছে। শুনছেন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠান। এখন পরের যে বাণীটি, সেই বাণীটি বলি আপনাদের। খুব বিখ্যাত কথা, বহু রূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের কথা পাঠিয়েছেন শ্রাবণী। শরণাগত প্রায় 1 লাখ লোক প্রতিদিন শোনে। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। প্রমথ চৌধুরীর লেখা পাঠিয়েছেন স্বপ্না পাল এবং তাই নিয়ে কথা বলছেন সৌমিত্র বসু। আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক নয়, এ কথা স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। যেটা বলছিলাম আপনাদের, যে একটা ঘর ধরা যাক, তার মধ্যে রাশি রাশি বই। শিক্ষা মানে কি? শিক্ষা মানে হয় যেমন তেমন করে একটা ডিগ্রির কাগজ পাওয়া, আর নয়তো অনেক অনেক বইয়ের মধ্যে ডুবে থাকা। কিন্তু সেই যে ডুবে থাকা, তার একটা অসীম আনন্দ আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই ডুবে থাকার ফলে রোজকার জীবনের সঙ্গে আর মানুষটার কোনো সম্পর্ক থাকলো না। বাস্তবের থেকে বিচ্ছিন্ন, মানুষের থেকে বিচ্ছিন্ন একটা জগতের মধ্যে সারা জীবন বন্দি থেকে গেলেন। শুধু বন্দি থেকে গেলেন না, বন্দি সেই জীবনটাকেই স্বর্গ বলে ভাবলেন। কিন্তু যে বিদ্যা মানুষের বাঁচার কাজে সাহায্য করে না, যে বিদ্যা মানুষকে তার দুর্বিষহ অবস্থা থেকে পরিত্রাণ করে না, তাকে বিদ্যা বলে সমাজ মেনে নিতে পারে, কিন্তু সেই বিদ্যা ওই বিদ্বানের আত্মতৃপ্তি ছাড়া আর কোনো বড় কাজে সাহায্য করে না। আপনাদের অনেকক্ষণ কথা শোনালাম, এবারে একটা কবিতা শোনাই। কবিতা শঙ্খ ঘোষের লেখা, খুব বিখ্যাত কবিতা। সেই কবিতাটি আমি এতক্ষণ ধরে যা বললাম তার চেয়ে বেশি কথা বলবে। বাবু বলেন, আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে, জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। মানুষ ছুঁতে চাই না বটে, মানবতার জ্ঞানে হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা। পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। সবাই যদি বলেও আমার মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা, পড়তে পড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। এই যে
জীবনযাপন করাটা এমনি চাকর বাকরদের কাজ। আমি একটা বইপত্র দিয়ে তৈরি করা একটা পৃথিবীর মধ্যে বাস করছি। এই বোধটা যার আছে তাকে কি শিক্ষিত বলা যাবে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু আপাতত আড়ালে যাচ্ছে। বাণী দিয়ে পাঠিয়েছেন স্বপ্না পাল। কথাটি হলো, স্বল্প পরিচয়েই কাউকে সম্পূর্ণ বিশ্বাস করা বোকামি, তাতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। গানের পর এই কথা নিয়ে আলোচনা। সঙ্গে থাকুন। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগ, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী মা। বরস বরস বৃথা কেঁদে যাই, বৃথাই মত আগমনী গাই। বরস বরস বৃথা কেঁদে যাই, বৃথাই মত আগমনী গাই। সেই কবে মাগো আসিলি ত্রেতায়, সেই কবে মাগো আসিলি ত্রেতায়, আরে তো আসিলি না গো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে যার ডাকে মাগো। জাগ যোগ মায়া জাগ মৃন্ময়ী মা। কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই এলি না ধরায়, মা কভু হয় হেন কঠোর। কোটি নয়নে নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলি না তুই এলি না ধরায়, মা কভু হয় হেন কঠোর। দশ ভুজে দশ। কবি বুদ্ধদেব বসুর লেখা কবিতা রবীন্দ্রনাথের প্রতি। তোমারে স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু হে প্রিয়তম। সভ্যতার শ্মশান শয্যায় সংক্রমিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়। প্রাণলক্ষ্মী নির্বাসিতা রক্তপায়ী উদ্ধত সঙ্গিনে সুন্দরের বিদ্ধ করে। মৃত্যুবহ পুষ্পকে উড্ডিন বর্বর রাক্ষস হাঁকে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে থর থর উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ। প্রাণরুদ্ধ গান স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে লুব্ধতার লালা ঝরে। এত দুঃখ, এ দুঃসহ ঘৃণা, এ নরক সহিতে কি পারিতাম? হে বন্ধু, যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মস্থলে তোমার অক্ষয়